Direction cosines and direction ratios for class 12, exercise 3, question number 26, 1 page 727. দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো যাদের দিক কোসাইন সমূহ নিচের চারটি সমীকরণগুলি সিদ্ধ করে। তাহলে অ্যান্সার L প্লাস M প্লাস N ইকুয়াল টু 0, এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরছি। L স্কোয়ার M স্কোয়ার মাইনাস N স্কোয়ার ইকুয়াল টু 0, একে আমি 2 নম্বর সমীকরণ ধরছি। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণ থেকে পাই L plus M plus equal to 0 or L equal to minus M plus N। এই L এর মান দু নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা ছিল L স্কোয়ার M স্কোয়ার মাইনাস N স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে L এর বদলে লিখতে পারি মাইনাস M প্লাস N। M প্লাস N তার স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস N স্কোয়ার ইকুয়াল টু 0। এবার যদি স্কোয়ারটা একে দুবার গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এটা হবে M প্লাস N হোল স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস N স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাকে ভাঙাও, M স্কোয়ার প্লাস 2mn প্লাস M স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস M স্কোয়ার। তাহলে N স্কোয়ার কেটে গেল, পরে হলে কি দুটো M স্কোয়ার 2M স্কোয়ার প্লাস 2mn ইকুয়াল টু 0। और এখানে 2m কমন নিলে M প্লাস N और 2m ইকুয়াল টু 0 আবার M প্লাস N ইকুয়াল টু 0। M ইজ ইকুয়াল টু 0 এখানে और M ইজ ইকুয়াল টু মাইনাস N। ঠিক আছে, এবার লেখো যখন M ইজ ইকুয়াল টু 0 তখন 3 নম্বর সমীকরণ থেকে পাই 3 নম্বর সমীকরণ থেকে পাই 3 নম্বর সমীকরণ তোমার এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণে কি আছে? 3 নম্বর সমীকরণে আছে L প্লাস M প্লাস N ইকুয়াল টু 0। তাইলে M ইকুয়াল টু আমি কি বসাতে পারি और L প্লাস L এর M এর বদলে N লেখা যায়, তাহলে মাইনাস N প্লাস N ইকুয়াল টু 0 और L ইকুয়াল টু এইটা তো এখানে ক্ষেত্রে M ইজ ইকুয়াল টু মাইনাস N। এখানে একটা গন্ডগোল হয়েছিল, 3 নম্বর সমীকরণ এটা হবে না, 3 নম্বর সমীকরণ আমি এটা বানিয়েছি। এটা 2 নম্বর সমীকরণ ছিল, এটা 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বর সমীকরণের মানটা বসাতে হবে আমাকে। কার মান বসাতে হবে? M এর মান। তাহলে L ইকুয়াল টু মাইনাস এই প্রথমটা হচ্ছে M ইকুয়াল টু 0, তাহলে এটা লিখেছে M প্লাস N, তাহলে মাইনাস M এর বদলে 0 প্লাস N ইকুয়াল টু মাইনাস N। তাহলে L ইকুয়াল টু হয়ে গেল মাইনাস N। তাহলে আবার
আবার যখন এই যে m ইজ ইকুয়াল টু মাইনাস n, m ইকুয়াল টু মাইনাস n, তখন 3 নম্বর সমীকরণ থেকে পাই তাহলে 3 নম্বর সমীকরণ থেকে আমি কি পাবো? তাইলে কি ছিল 3 নম্বর সমীকরণ? l ইকুয়াল টু মাইনাস m প্লাস n और l इक्वल टू m इक्वल टू माइनस n পেয়েছি, তাহলে মাইনাস m এর বদলে মাইনাস n প্লাস n, তাহলে এটা কেটে যায়, তার মানে l ইকুয়াল টু 0। পরে পাতা উল্টাতে হবে, তোমরা অঙ্কটা একবার দেখে নাও। একবার পরের স্টেপে আমি আবার উল্টে দেব। সুতরাং সরলরেখা দুটো দিক অনুপাত, সরল রেখা দুটির দিক অনুপাত যথাক্রমে মাইনাস n, 0, n এবং 0 মাইনাস n, n, অর্থাৎ -1, 0, 1 এবং 0, -1, 1। তাহলে cos থিটা ইকুয়াল টু, এবার অ্যাঙ্গেলটা বার করতে হবে। cos থিটা ইকুয়াল টু -1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 1 বাই রুট ওভার -1 স্কোয়ার, 0 স্কোয়ার, 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওয়ান স্কোয়ার ইন্টু এটাও তাই, 0 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার ইকুয়াল টু, উপরে এটা 0 হয়ে গেল, এইটা 0 হলে খালি 1 থাকে, বাই cos থিটা ইকুয়াল টু, নিচে কত হলো দেখো, এটা 1, এটা 0, এটা 1, তার মানে √2 ইন্টু এটা 0, এটা 1, এটা 1, ইন্টু √2 और cos থিটা ইকুয়াল টু 1/, √2 কে √2 করলে 2 হয়, 1/2। তাহলে cos থিটা ইকুয়াল টু cos থিটা বাই 3, cos π/3 और थीटा इक्वल टू π/3। সুতরাং মধ্যবর্তী সূক্ষ্ম কোণ π/3। ওকে, থ্যাংক ইউ। পুরো অঙ্কটা দেখে নাও একবার।
Okay, thank you.